আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা আমাদের লাইভ ট্রেডিংগুলো দেখছিলেন। আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করছি। আজকেও খুবই চমৎকার একটি স্ট্র্যাটেজি শেয়ার করেছি ট্রেন্ড লাইনের। যারা ট্রেন্ড লাইন ইউজ করেন তারা আসলে এই ট্রেন্ড লাইন ইউজ করবেন কিনা। আরেকটা ভিডিও আসবে হয়তো বা আগামীকালকে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আসলেই কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে কিভাবে কি করব, যদি কাজ না করে তাহলে এটার অল্টারনেটিভ আর কি আছে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, মানে অনেক অনেক টপিক আমার মাথায় জমা, শুধু ভিডিও বানানোর বাকি আর কি। সো এর ফাঁকে ফাঁকে আমরা কনসালটেশন দিচ্ছি একদম ফ্রি অফ কস্ট। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে এক্সনেসে আমাদের আইডি থেকে একটা লিঙ্ক মানে অ্যাকাউন্ট করতে হবে এবং আমাদেরকে আপনার আইডির স্ক্রিনশটটা দিতে হবে। আমার সাথে বসতে পারবেন এইভাবে, যেভাবে এখন আমরা একজন ভাইকে নিয়ে বসে আছি। তো ভাইয়ের কথা শুনবো, তার আগে ছোট্ট করে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে এটা যত মানে অনেকে বলেন যে ট্রেডিং শুধু সাইকোলজিক্যাল, অবশ্যই না। ট্রেডিং সাইকোলজিক্যাল যতটুকু, টেকনিক্যাল ততটুকুই। আপনি আন্দাজে কিন্তু ট্রেড করতে পারবেন না। সো আমি যে প্রুভেন মেথডগুলো দিচ্ছি এবং আমার কনসালটেশনে যারা আসছেন যাদেরকে আমি প্রুভেনলি দেখাই দিচ্ছি যে কোন টাইম ফ্রেমে কখন আপনার কয়টা এন্ট্রি, আপনার কয়টা মানে আপনার লট সাইজ কত হবে, সব কিছু বলে দিচ্ছি। তো আমাদের সাথে আছেন এরকম একজন ভাই ইন্ডিয়া থেকে। সো ভাই ভালো আছেন তো নাকি? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি আহ, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে বসার পরে আপনার উপলব্ধিটা কিরকম, বা মানে জাস্ট আমি ফ্রি অফ কস্টে আপনাদেরকে নিয়ে বসছি। তো সো আমি কোনো টাকা পয়সাও নিচ্ছি না, আমি জাস্ট হুম, চাচ্ছি যে হুম, যারা লস করতেছেন, হ্যাঁ, এরকম যদি আপনিও হয়ে থাকেন, আমার সাথে হুম, বসার পরে আপনার মাইন্ডসেটটা কেমন হলো বা আপনার আগে কেমন ছিল, জাস্ট এই জিনিসগুলো একটু বলবেন আর কি। হুম। না, আমার আগের মাইন্ডসেট তো এই 2-4 মাস মাইন্ডসেটটা পুরা পুরা উল্টোই ছিল, ঠিক আছে। মানে 2-4 মাস পর থেকে আপনার ভিডিও গুলো দেখি ধীরে ধীরে মাইন্ড আমার সেট হয়েছে, ঠিক আছে। আগে কেমন মাইন্ডসেট ছিল, আগে আমি এমন ভাবে ট্রিট করতাম পুরা, কোথায় কি দেখতাম না কোন সাইডে কি মার্কেট মুভ করছে। এমন এমন দিন গেছে, এমন এমন মার্কেট, এমন এমন দিন গেছে আমার পয়সা ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর ভেতরে যে একটা মাইন্ডসেট, যে একটা সাইকোলজি, বলে $50 থেকে আমি $150 কামাচ্ছি, ঠিক আছে। আমি আচ্ছা, হোল্ড করে করে দিয়ে একটা নিজের ভেতরে একটা, আমি কোনো স্ট্র্যাটেজি নিচ্ছি না, ঠিক আছে। নিজের ভেতরে একটা মাইন্ডসেট, একটা সাইকোলজি একটা খারাপ মানে হয়ে যাচ্ছে বিষয়টা হলো আমার, যে আপনার আমি এটাকে পঞ্চাশ হোল্ড ডলার করতে থেকে পারছি। $50 আপনার হোল্ড করে করে $150 হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে যেদিকে মার্কেট ওখান যাচ্ছে থেকে ওইদিকে একটা ট্রেড নিচ্ছেন লালচ নাকি? কমে যাচ্ছে। হ্যাঁ, 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 যেমন যাচ্ছে আমি ওদিকে ঢুকে পড়ছি, মাগার দেখছি না কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। কোনো আন্দাজ আমি ট্রেড নিচ্ছি এরকম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ব্যায়াম করতে করতে যে টাকাটা আসছে, সেই টাকাটা আবার তার পরের দিন আবার উল্টো করে আবার বেশি চলে যাচ্ছে, $200 চলে যাচ্ছে, ঠিক আছে, আরাম করে। যে টাকাটা উনি হোল্ড কইরা 50, সরি আমি হাসার জন্য, কারণ এরকম আমার জীবনে অনেক হয়েছে যে আমি $100 থেকে $500 বানায় ফেলছি, বুঝছেন। এরপরে ভাই হ্যাঁ, এমন হ্যাঁ, অস্থিরতা করতেছে, আমার মনে হচ্ছে যে আরেকটা এন্ট্রি নিয়ে $500 থেকে $1000 বানায় নাই, $1000 থেকে $1500 বানায় নেই, $2000। হ্যাঁ, মানে এরকম, হ্যাঁ। আমার যে লসগুলো হয়েছে আমি সব রিকভার করে ফেলবো একদিনে। হম, হ্যাঁ, এরকম মনে হয়। দিয়ে কদিন আগে 18 তারিখে 15 তারিখে সেদিনকার কেস, সেদিনকে $85 থেকে আমি প্রায় 250-200 কাছে এরকম কাছাকাছি করে ফেলেছি, ঠিক আছে। হ্যাঁ। যে আপনার ভিডিও গুলো দেখে সেই থেকে এখন পর্যন্ত, কালকে যে একটা মুভ, একটা বড় মুভ দিল আমার সামনে, মুভ দিচ্ছি সেই থেকে আমি আপনার ভিডিও দেখে আমি সেই থেকে মাইন্ড কন্ট্রোল করছি, সাইকোলজি এখন মানে বড় মুভ ধীরে দেখার ধীরে ঠিক পরেও হয়েছে আপনি আগের এত থেকে, ঠিক আছে। এক্সাইটেড হন নাই, এটাই হ্যাঁ, তো। আমি আর ঢুকছি না, 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 আর ঢুকছি না আমি হুম, আপনার হুম। এই ভিডিও গুলো দেখি, ঠিক আছে। আমি বলছি না, মার্কেট কোনো সময় বন্ধ হবে না, মার্কেট ঠিকই থাকবে, ঠিক আছে। এই হিসাবে এটা ধীরে ধীরে মার্কেটের মাথায় ঢুকাইছি না। আমি ঢুকবো না যতক্ষণ আমার স্ট্র্যাটেজি না হবে, ঠিক টাইম মতো না হবে, হুম। ততক্ষণ আমি মার্কেটে ঢুকবো না। আমি যদি ওই টাইমে থাকে তাহলে ট্রেড নেবো, আর যদি না থাকে আমি ট্রেড নেবো। মার্কেট উধাও চলে যায়, তার কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে। এখন আমি একটু দেখাই, আমি দেখাই। ধরেন আবার আপনারা যারা আমাদের সাথে আছেন এতদিন ধরে, ধরেন মার্কেট একটু দেখেন। একটা আমি ফিবোনাক্কি ফিবোনাক্কি যে টুলটা আছে, এই যে এখানে আপনি পাবেন ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। ধরেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা মুভ করছে, তাই না? হুম, তো আপনি যদি এই স্ট্র্যাটেজিটাও কাজে লাগান যে হুম, হুম, মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে, এই যে 0.6 থেকে
এই যে এটা হচ্ছে গোল্ডেন জোন। হ্যাঁ, আপনি যদি একটা সেল এন্ট্রি নিতে চান তাইলে এই লেভেল থেকে একটা সেল এন্ট্রি নিতে পারবেন। এখন আপনি যদি 0.5-এ এখানে নিয়ে নেন তাহলে তো আপনার স্টপ লস হিট করবে, তাই না? দেখেন এই যে গোল্ডেন জোন, এই জোন থেকে যদি আপনি একটা সেল এন্ট্রি নিতেন তাইলে হয়তো। এখন মার্কেটে এখানে দেখেন লিকুইডিটি সুইপ করার পরে মানে অনেকে কি মনে করে যে ধরেন আমার মানে আমার টার্গেট হচ্ছে এরকম আর কি, যে এইখান থেকে মার্কেট মুভ করবে, যেহেতু নিচে চলে আসছে মার্কেট সম্ভবত এই উপরে চলে যাবে, এক টানে উপরে চলে যাবে। ভাই এভাবে কিন্তু মার্কেট চলতেছে না, মার্কেট কিন্তু ডাউন মার্কেট। মার্কেট কোন পর্যন্ত আসছে? এই যে গোল্ডেন এই যে জোনটা আছে এই জোন পর্যন্ত আইসা তারপর মার্কেট কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি এইখান থেকে ধরেন, আপনি যে এইখান থেকেই ধরেন, এই যে এখান থেকে যদি ধরেন মার্কেটটা এই যে এইখান থেকে একটা মুভ করে এই পর্যন্ত একটা মুভ করছিল, মার্কেট কি গোল্ডেন জোন পর্যন্ত গেছে ভাই? গেছে না? এই যে দেখেন 0.6 এর এই যে এই জায়গাতে টাচ করছে, টাচ করে মার্কেট কোথায় যাচ্ছে? উপরে। এবং এখন আমি দেখেন আমার এন্ট্রিটা কিভাবে নিব আমি। দেখেন এখানে মার্কেট কি করতেছে, মার্কেট যে হায়ার হাইগুলো আছে, মানে যে হায়ার মানে হায়ার যে লিকুইডিটিগুলো আছে, যে লিকুইডিটি আছে এই যে এখানে লিকুইডিটি আছে, এইগুলা সে ব্রেক করতেছে না, তার মানে মার্কেট ডাউনের দিকে আছে। যখনই দেখবো আমি যে মার্কেট তো এইখান থেকে মার্কেট কি করতেছে, এই যে হাইটা আছে, যে হাইটা এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, তখন আমি বাই এন্ট্রির দিকে যাব। এই যে এগুলো ব্রেক করতেছে যখন, তখন আমি বাই এন্ট্রির দিকে যাব। এবং তখন আমার কি হবে? সুইং ল যেটা আছে এটা প্রোটেক্টেড থাকবে। এটা কিভাবে দেখবেন? এটা তো আমি ডাউনের দিকের মার্কেট দেখাইছি। ধরেন আপনি যদি এইখানে দেখেন, এর আগে মার্কেট দেখেন এইটা একটা সুইং ল, তাই না? এটাকে কি সে এর আগের সুইং লটাকে এটা ব্রেক করছে? ব্রেক করে নাই। এটা কি ব্রেক করছে? ব্রেক করে নাই। এটা কি ব্রেক করছে? ব্রেক করে নাই। এটা কি ব্রেক করছে? ব্রেক করে নাই। কখন এসে আপনি মানে থাইমা যাবেন যখন দেখবেন যে সুইং লো, লাস্ট যে সুইং লোটা ছিল এটা মার্কেট কি করতেছে? ব্রেক করতেছে। ঠিক আছে, এই যে সুইং লোটা ছিল এটা মার্কেট ব্রেক করছে, তখন আমাকে একটু থাইমা যাওয়া উচিত, যে না আমি আর উপরের দিকে যাব না। মার্কেট কি সারা জীবন উপরের দিকে যাবে? উপরের দিকে যাবে না। এখন এত বড় একটা মুভ, আপনি কি এখানেই ঢুকবেন? আপনি যদি একজন সেলার হয়ে থাকেন তাহলে আপনি ফিবোনাকি টুলটা ধরেন, এই যে এখান থেকে এখানে ধরেন, ধরার পরে আপনি হচ্ছে গোল্ডেন জোন থেকে আপনার এন্ট্রিটা নেন, বুঝছেন? সো এইভাবেই কিন্তু মার্কেটকে আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে। সো জাস্ট মার্কেট নিচের দিকে গেল, আমি নিচের দিকে নিলাম। হ্যাঁ, আমি যেগুলা দেখাচ্ছি এগুলা প্রুভেন মেথড। সো আমার সুইং লো আপনার সুইং লো একই, আমার সুইং লো আপনার সুইং লো একই। সো আগামীকালকে একটা ভিডিও আসবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা নিয়ে আর কি। সো এটা দেখলে আপনি বুঝতে পারবেন, অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করে, কিন্তু আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কিনা প্রপারলি এটা আমি দেখাই দেবো আর কি, একদম আঙুল দিয়ে দেখাই দেবো। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। আপনার আমার জন্য দোয়া করবেন। আর জাস্ট আমি আপনাকে যে 20 ডেজের একটা দিলাম, আপনাকে যে এন্ট্রি মডেলটা দিলাম, এটা জাস্ট আপনি দেখেন 50% উপরে লাভ হবে, এটা শিওর। 70-80% লাভ করবেন আপনি। আপনার যদি 1:2 থাকে তাহলে মাস শেষে আপনি প্রফিটেবল থাকবেন। প্রত্যেকদিন 1-2টা এন্ট্রি নেবেন, এর বাইরে নেবেন না, বুঝছেন? হ্যাঁ, এবার থেকে ওই টাইমে যদি কম্পিউটার থাকে তাহলে এন্ট্রি যদি না থাকে তাহলে নেবো না, কেন রাইট অন্য টাইমে নিয়েছি যে মাথায় মাথায় সাইকোলজি খারাপ হয়েছে, অন্য টাইমে রাইট। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন।